আপনি কি জানেন আমাদের ব্রেকআপ কেন হয়েছিল? তাহলে শুনুন। আমাদের প্রেমের বয়স প্রায় 2 মাস। তখন সে বলল, যান চলো দেখা করি। আমি তো খুশিতে গদগদ হয়ে বললাম, কবে, কোথায়, জাস্ট বলো আমায়। সে বলল আজ। আর একটা ফুড ক্লাবের ঠিকানা দিয়ে বলল বিকেলে আসবে, আর তার সাথে বান্ধবীকে নিয়ে আসবে। বাসা থেকে নাকি একা বের হতে দেয় না। আমি আনন্দের ঠেলাই বললাম, আসো, সমস্যা নেই। আর আমি বিকেলে সময় মতো গিয়ে বসে আছি, ঘন্টার পর ঘন্টা। আসার কোনো খবর নেই। ফোন দিলাম, বলল এই তো আসছি, অপেক্ষা করো। একটু পরেই ওর সাথে ওর বান্ধবী সহ মোট 4 জন আসলো। বসতে বসতেই বলল, উফ, বাসা থেকে বের হতে যে কি সমস্যা তুমি বুঝবে না। ওরা হচ্ছে আমার প্রাণপ্রিয় বান্ধবী। আমরা আবার কেউ কাউকে ছাড়া কোথাও যাই না। আরও একজন আছে, আজকে সে আসেনি, পরে তোমাকে পরিচয় করে দিবনে। পরে আমি মনে মনে বললাম, খুব উপকার হলো আননি। পকেটের অবস্থা বেশি সুবিধার না। পরিচয় করিয়ে দিল তাদের সাথে। বন্ধুত্বের খাতিরে মেনু আগিয়ে দিয়ে বললাম, অর্ডার করো। আর 4 জন মুচকি হেসে অর্ডার দিতে শুরু করলো। মেনুতে 20-22টা আইটেম হবে হয়তো। আমি মনে মনে বলছিলাম, মাশাল্লাহ, এরা সিরিয়ালভাবেই দেওয়া শুরু করলো। আর এদিকে ওয়েটার বেটা বলতেছে, ম্যাডাম এটা অর্ডার দেন, এটা আমাদের স্পেশাল, এটা ট্রাই করতে পারেন, এটা অনেক মজা, ওটা সাথে নিন, এটা আমাদের রেস্টুরেন্টের স্পেশাল। ভাইরে ভাই, ওয়েটারের পারফরমেন্স দেখে আমার পানি তিলাস লেগে গেল। মেনুতে 20-22টা আইটেম থেকে 15টা আইটেমই সিরিয়াল দিয়ে অর্ডার দিয়ে দিল। এত কিছুর নামও মনে নাই। আমি নিশ্চিত ওরা গত 2-3 দিন না খেয়েছিল। অর্ডার দেওয়া শেষ হলে সাদিয়া আমাকে বলল, তুমি কি নিবা, অর্ডার দাও। আমি তখন হালকা কাশি দিয়ে বললাম, আমার জন্য অর্ডার দাওনি? সাদিয়া বলল, তুমি না ওই দিন বললে তুমি ডায়েটে আসো? আর তখন ওয়েটারের দিকে সে মুচকি হাসি দিয়ে বলল, ওর জন্য একটা কফি উইদাউট সুগার। মেজাজ খারাপ হয়ে গেল। ওই দিন ইচ্ছা করেই বলেছিলাম আমি ডায়েটে ছিলাম, কম খাই। আসলে আমি ফুড লাভার, দিনে 5 বার খাই, দুপুরেও খাইনি, এখন খাবো বলে। এদিকে আমি ওয়েটারের দিকে কটমট করে তাকিয়ে আছি। ওয়েটার আমার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছিল। আমি তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম, যেন হাসির অর্থ স্পষ্টভাবে বলছে, ছাগল, তোমাকে আজকে ঈদ মোবারক দিবে তারা। এতগুলো খাবার খেতে তাদের প্রায় 1 ঘন্টা লেগে গেছে। এই 1 ঘন্টা বসে বসে তাদের খাওয়া দেখলাম। এই 1 ঘন্টায় আমি একটা কফি খেলাম উইদাউট সুগার। আর এই 1 ঘন্টায় আমি আমার ফিউচার দেখতে পেলাম। আর 6 মাসেও ডেট করা যাবে না। আর এই 1 ঘন্টায় মানিব্যাগের চিন্তাও করলাম না। মনে মনে গভীর চিন্তায় পড়ে গেলাম। টাকা আছে 3000, বিল বেশি হলে কি করব। অতঃপর তাদের খাওয়া শেষ হলো। তাদের হাড় চাবানো কচমচ আওয়াজ আমার হৃদয় ফেটে যাচ্ছিল। পরে আমি তাদের বললাম, তোমরা যাও, আমি বিল দিয়ে আসছি। তারপর তাদেরকে বিদায় দিয়ে ওয়েটারকে বললাম বিল আনতে। ওয়েটার এসে বলল, এই যে স্যার বিল। আমি বিলের দিকে তাকিয়ে দেখলাম 8000 টাকা। আর আমার মিল্কি ব্যারাম উঠে গেল। আমার মিল্কি ব্যারাম দেখে সে একটা কফি অর্ডার দিল আর বলল, স্যার এটা আপনার জন্য ফ্রি, উইদাউট সুগার। কফি খাচ্ছি আর ভাবছি কার থেকে টাকা চাইব। আর তখনই আমার প্রাণপ্রিয় সাদিয়া SMS দিয়ে বলল, বাবু বিল কি বেশি হয়েছে? তো আজকের ঘটনা এই পর্যন্তই। তো আশা করি জানাবেন কেমন হয়েছে। উৎসাহ পেলে আরও সুন্দর ঘটনা আনবো। আল্লাহ হাফেজ।